আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার ভিতরে একটা ব্রিজ আছে। হাই রোডের সাথে ব্রিজের উপর দিয়ে কিন্তু হাই রোড, যেখান দিয়ে গাড়ি চলাচল করে। তো এই ব্রিজটা দেখানোর কিছু কারণ আছে, যার কারণে আমি ব্রিজটা আপনাদেরকে দেখাইতেছি। তো প্রথমে আমি বলে নেই, এই ব্রিজটা হলো রংপুর জেলার ভিতরে পড়েছে। যারা ঢাকা থেকে রংপুর আসে, দিনাজপুর আসে, পঞ্চগড় যায়, তো তারা কিন্তু এই ব্রিজের উপর দিয়ে আসে। এটা হলো আসা যাওয়ার রাস্তা। আর এই ব্রিজের নিচে আছে একটা ছোট নদী। এই নদীটার কারণে কিন্তু এখানে এই ব্রিজটা দেওয়া হয়েছে। আর এই ব্রিজটা কিন্তু অনেক পুরনো। আমার যে দাদা আছে, তো আমার দাদার জন্মের আগেকার কিন্তু এই ব্রিজটা অনেক পুরনো একটা ব্রিজ, তারপরও কিন্তু বেশ মজবুত, খুবই ভালো আছে। তো আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ব্রিজের নিচে আছে অনেক সুন্দর কাশফুল, যেখানে বাচ্চারা আসে, প্রতিদিন খেলাধুলা করে, অনেকে ছবি উঠাইতে আসে। ভীষণ সুন্দর একটা জায়গা। আর সবসময় কিন্তু এই রাস্তার উপরে গাড়ি চলাচল করতেই থাকে, সেকেন্ডে সেকেন্ডে গাড়ি আসে। আর দেখতেই পারতেছেন আপনারা কত সুন্দর, ব্রিজের সাইডে কিন্তু গাছপালাও রয়েছে। তো আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই, ব্রিজটা একটু দেখাই যে আসলে কতটা পুরনো ব্রিজ। এই যে দেখতেই পারতেছেন ব্রিজটা সত্যি কত পুরনো, একটু কালো কালো হয়েছে, তবে নিচে কিছু কাজ করেছে। এই সাইড দিয়ে এরকম ছিল না, এখানে কিছু কাজ করেছে, কিছু লাগাইছে। তো আমি শুনেছি, আমার যে দাদা ছিল, তো দাদার বাবার কাছ থেকে আমি শুনেছি, যখন যুদ্ধ হয়েছিল তখন তিনি ছোট ছিলেন। তো তিনি আমাকে বলেছেন যে এই ব্রিজের উপরে পাকিস্তানিরা এসে ক্যাম্প করতো, এখান থেকে তারা নিশানা করত, গুলি করত। এটা নাকি উনি জানতেন, উনি আমাদেরকে বলেছেন। আর এদিকে দেখেন কত সুন্দর কাশফুল। এখানে আমি আসি, মাঝে মাঝে আসি, বেশ ভালো লাগে এই জায়গাটা। তো আজকে এই পর্যন্ত ছিল। আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু রংপুর জেলার মেয়ে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো আমি আরেকটু আপনাদেরকে দেখাইতেছি ব্রিজটা, আর একটু একটু ভালো করে দেখাইতেছি। এই যে দেখতে পারতেছেন ব্রিজটা কিন্তু ভীষণই সুন্দর, মানে এত পুরনো একটা ব্রিজ, তারপরেও ভীষণই ভালো। তো আজকে এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।